সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীদের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে বর্তমানে ৩১ জন শিশু রোগী কিন্তু ভর্তি হয়েছেন, যারা সর্দি, কাশি, নিউমোনিয়া, জ্বর সহ ডায়রিয়া আক্রান্ত হয়েছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবং হাসপাতালের যারা কর্তব্যরত নার্স বা স্টাফ রয়েছেন তারা আমাদেরকে বলছেন নভেম্বরে অর্থাৎ শীতের শুরুর দিকে কিন্তু এই রোগীর মাত্রা কিন্তু আরও বেশি ছিল। তখন ৭০ থেকে ৮০ জন শিশু কিন্তু নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ। অর্থাৎ সেই হিসেবে তারা বলছেন যে শীতের দাপটের যে শিশুরা যে নানাভাবে রোগে আক্রান্ত হচ্ছিলেন সেই তুলনা কিন্তু কিছুটা কম তারা দেখছেন, এটি তারা বলছেন। আমরা একজন রোগীর সঙ্গে স্বজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার বাচ্চাকে কবে ভর্তি করেছেন এবং কি রোগে আক্রান্ত হয়েছে? কালকে ভর্তি করেছি। কি হয়েছে? নিউমোনিয়া, শ্বাসকষ্ট। শুনছিলেন যে নিউমোনিয়া শ্বাসকষ্ট রোগী, তিনি গতকাল ভর্তি হয়েছেন। আমরা একটু যদি আবহাওয়ার খবর জানতে চাই, আমাদের সাতক্ষীরা এবছর কিন্তু 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সর্বনিম্ন ছিল। অর্থাৎ শীতের যে মাত্রা সেটি কিন্তু রয়েছে এবং আবহাওয়া বিভাগ বলছে এর মাত্রা কিন্তু আরও নিচে নামবে, শীতের প্রকোপ বাড়বে। আর যে শীতের কারণে শীতজনিত রোগের বাচ্চাদের যে হাসপাতালের ভিড় সেটি কিন্তু এখন তুলনামূলক কম বলছেন হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরতরা। দেবাশিস, ধন্যবাদ আকরাম যুক্ত হবার জন্য।